Hello everyone, welcome to the new series of mini vlog Teeny Tales of My Life, Day 9 of 20 days. আজ মহাসপ্তমী। সকালে সাজগোজ সেরে নিয়ে ব্রেকফাস্টে খেয়ে নিলাম গরম গরম কচুরি আর তরকারি। একদম জমে গেল দিনের শুরুটাতেই। তারপর আমি আর আমার ভাই মিলে বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং করতে। বাস স্ট্যান্ডে কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি একটা অটো ধরে চলে গেলাম বুদ্ধবিহারে। এবছরে বুদ্ধবিহারের থিমটা ছিল একটু অন্যরকম। নারী ছাড়া পুরুষের অস্তিত্ব নেই, এরকম ধরনের। ভেতরে ঢুকে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এত সুন্দর একটা সামাজিক বার্তা দিয়েছে, সত্যি কমপ্লিমেন্ট না করে থাকা যাচ্ছিল না। তারপরে বেরিয়ে পড়লাম মার্কনির উদ্দেশ্যে। চারিদিকে লাইটিং লেগে গেছে, কিন্তু যেহেতু সকালবেলা তাই আর লাইট জ্বলছিল না। আর এদিকে ভাই নিয়ে নিয়েছিল কুলফি। তারপরে আমি ভাই দুজন মিলে কুলফি খেয়ে ঢুকে গেলাম মার্কনির প্যান্ডেল দেখতে। এখানে থিম ছিল স্যাংচুরি অফ ট্রুথ। সম্পূর্ণ সাজানো স্টিলের চামচ, প্লেট আর ছোট বাটি দিয়ে। ঝিনুকও ছিল স্টিলের। এমনভাবে অভিনব সৃজনশীলতা সত্যি বিস্ময়কর। তারপরে প্রতিমা দর্শন করলাম, সেটাও খুব সুন্দর ছিল। সেখান থেকে আমরা গেলাম সেপকো ঠাকুর দেখতে। সেপকোর থিম ছিল রত্নগর্ভা, যেখানে দেশকে সমৃদ্ধ করা মহিষী নারীদের ও পুরুষদের উপস্থাপনা করা হয়েছিল। যেমন মহেশ্বেতা দেবী, রানী লক্ষ্মীবাঈ, লতা মঙ্গেশকর, এইসব মানুষদের ছবির সাথে একটা সুন্দর প্যান্ডেল তৈরি করেছে। আবার বিকেলবেলায় আমি আর ভাই বেরোলাম পাড়ার প্যান্ডেলে। সেখানে গিয়ে খানিকক্ষণ বসে বেরিয়ে পড়লাম আবার প্যান্ডেল হপিং করতে। কিন্তু এবারে আমরা প্ল্যানিং করেছিলাম একরকম, হলো আর এক রকম। যাই হোক, প্রথমেই চলে গেছিলাম ক্ষুদিরাম মাঠে ঠাকুরটা দেখতে বেনাচিটির কাছে। তো সেখানে ঠাকুর দেখে, প্রতিমা দর্শন করে, প্রণাম করে কিছু ফটো তুলে চলে এসেছিলাম সিমেন্ট পার্কে। সিমেন্ট পার্কেও বেশ ভালো করেছিল প্যান্ডেলটা। বাংলা ভাষা নিয়ে খুব সুন্দর করে একটা থিম করেছিল, ভীষণ ইউনিক ও গর্বের। প্রতিমাটাও ছিল মন কাড়া একদম। সত্যি দুর্দান্ত যাকে বলে। সবশেষে গেলাম চতুরঙ্গে, কিন্তু ভিড় এতটাই ছিল যে ভেতরে ঢোকাই সম্ভব হলো না। রাস্তাতেও যেমন ভিড়, প্যান্ডেলেও সেরকম ভিড়। রাস্তায় যেমন মানুষ যাতায়াত করতে করতে একদম আটকে যাচ্ছে, সেরকম প্যান্ডেলেও একই অবস্থা। সেই জন্য আমরা সেখান থেকে বাড়ি ফিরে এলাম। আর আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো ও শুভ সপ্তমী।